হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আবার আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা আজকে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো কেমন। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা তো প্রথমে চা খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে এই যে দেখো আমার বোন বানাচ্ছে এদিকে ধোসা। হ্যাঁ, আর ও কিন্তু পুরো ধোসা স্পেশালিস্ট। তার মানে কি বলো তো, ও ওর হাজব্যান্ডের সাথে সাউথ ইন্ডিয়াতে অনেক দিন ছিল বলতে কি বিয়ের পরে ও সাউথ ইন্ডিয়াতেই ছিল। ওখানেই আমার ভগ্নিপতি পোস্টিং ছিল। তো তখন কি বলতো, এই সাউথ ইন্ডিয়ান ফুড না ও অনেক রকমের বানাতে শিখে গেছে। হ্যাঁ, আর বানাতে শিখে গেছে বলতে কি বলতো, খুবই ভালো বানায়। এমনিতে ধোসা খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু মানে আমার বোন বানালে তখন কিন্তু দারুণ হয়, একদম পুরো পেপার ধোসা, একদম মানে পাতলা। হ্যাঁ, এত সুন্দর খেতে মানে হয়েছিল যে কি বলবো। আর সাম্বারটাও খুব ভালো বানায়। হ্যাঁ, চাটনি সমস্ত কিছু একেবারে মানে একদম পুরো দক্ষিণ ভারতে যেরকম মানে খাওয়া দাওয়া ঠিক সেরকমই ও বানাতে পারে। আর ওর ধোসাকে অনেকেই মানে খুবই প্রশংসা করেছে। হ্যাঁ, তো সকালবেলায় যে দেখো আমরা টেবিলে বসে আছি, ও ওইদিকে সমস্ত রেডি করেছে। হ্যাঁ, আর বলছে গরম গরম ধোসাটা গরম গরম দেবে ও। হ্যাঁ, সেই জন্য তো দেখো এই যে আর তারপরে যে যখন ঘুম থেকে উঠবে ও তখন তাকে গরম গরম বানিয়ে দেয়। হ্যাঁ, এবারে আমরা তো অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে স্নান সেরে নিয়েছি। তো দেখো তারপরে এই যে আমাদের জন্য জলখাবার রেডি করছে। আর ধোসা তো এমনিতে খাওয়াটা খুবই ভালো, তবে সত্যি কথা বলতে কি আমি এই ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড বলো কিংবা অন্য কোনো রকমের এগুলো কিন্তু আমি বানাতে খুব একটা ভালো পারি না। হ্যাঁ, আমি এমনি যে আমাদের বাঙালি রান্নাবান্না ওগুলোই আমি ভালো পারি। হ্যাঁ, এবার ভালো কিনা জানি না, এবারে সবাই বলে ভালো। যাই হোক, তো তারপরে তো দেখো খেতে বসে গেছি আমি আর মেয়ে। আর অসাধারণ মানে বানিয়েছিল, সাম্বারটা তো অসাধারণ করেছিল। আর বাকি নারকেলের যে চাটনিটা বানায় না, সেটাও কিন্তু আমার অসাধারণ লেগেছে। তো তারপরে দেখো তারপরে ওদের ওই ফ্ল্যাটের ছাদে গিয়েছিলাম। ফ্ল্যাটের ছাদ থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছে দেখতে। হ্যাঁ, এত সবুজ চারদিকে। আর ও যেখানে ফ্ল্যাট নিয়েছে না, সেটা এয়ারপোর্ট থেকে খুব কাছে। হ্যাঁ, সেই জন্য কী বলো তো, প্লেনগুলো উড়ে গেলেও মানে দেখা যায়। তবে এই সময় প্লেনের ভিডিও যাই হোক করতে পারিনি, সেই সময় ছিল না। তো আর এই যে দেখো বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা একদম পুরো মানে জলে ভর্তি। এবারে আমাদের কি মানে ভাগ্যটা এত ভালো, আমরা যখনই মানে বেড়াতে গেছি না, তখন কিন্তু কোনো রকম বৃষ্টি পাইনি, অথচ বৃষ্টিটা এই সকালের দিকেই হচ্ছে। তো দেখো জামা কাপড় ওখানে মেলতে গেছে বোন, আর আমরাও একটু দেখতে গেছিলাম। ছাদটা বেশ সুন্দর, মানে পুরো সেট করা আছে, ওই জন্য জামা কাপড় মেলতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, জামা কাপড় মেলে রেখে দিল, তারপরে পরের দিন তুলে নিয়ে গেল, এরকম আর কি ব্যাপারটা। কিংবা যদি না শুকায় পরের দিন নিয়ে গেল, তো এরকম হয়। কিংবা বিকেলে হয়তো সন্ধ্যের আগে নিয়ে চলে গেল, এরকম আর কি। আর দেখো ওপর থেকে কি অপূর্ব লাগছে। তারপরে তো ছাদ থেকে নেমে তারপরে যে রান্নাবান্নায় লেগে পড়েছে দেখো। আর এদিকে আলু পোস্ত হবে বলে আলু ডুমো ডুমো করে কেটে এদিকে বসিয়ে দিয়েছে। আর যেহেতু আলু পোস্তটা আমাদের রিকসোনাও পছন্দ করে, সেই জন্য আলু পোস্তটা বানাচ্ছে। আর এদিকে ডাল আরও অনেক কিছুই বানাচ্ছে। হ্যাঁ, আর যেহেতু আমরা এসেছি সেই জন্য ও তো স্পেশালি মানে কি বানাবো ভেবে মানে অস্থির, মানে কী সমস্ত কিনে এনেছে, অনেক রকমের জিনিসপত্র রেডি করেছে। হ্যাঁ, চিকেন পকোড়া বানাবে বলে চিকেন কিনে আনলো, অনেক কিছু করছে। আর ও একটু এমনিতে ও আমার মতো মানে রান্নাবান্না করতে খুবই ভালোবাসে, আর লোককে খাওয়াতেও খুব ভালোবাসে। হ্যাঁ, আর অনেক অনুষ্ঠানে কি বলো তো, এই যে জন্মাষ্টমী, তারপরে
অনেক রকম অনুষ্ঠানে ও কিন্তু নিজে নিজেই রান্না করে সবাইকে খাওয়ায়, হ্যাঁ, নিরামিষ রান্না করে। তো দেখো তারপরে এখানে যে চিকেন পকোড়া ভেজেছে, চিকেন পকোড়া তো মানে ভাজছে আর খাচ্ছে, এইভাবে হচ্ছে, গরম গরম ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে। আর অসাধারণ হয়েছিল চিকেন পকোড়াটা। তারপরে তো দেখো দুপুরের খাওয়া দাওয়া, আর আম, তারপরে দই, মিষ্টি, এগুলো তো মানে আছেই, ওগুলো ছাড়া তো মানে ভাত খাবেই না এরা। আর বাকি এই যে চিকেন পকোড়া, পটল ভাজা, মুগের ডাল, আলু পোস্ত, এগুলো হয়েছে। তো তারপরে আমরা দেখো বিকেলবেলা আবার যথারীতি বেরিয়ে পড়েছি। প্রথমে গেছিলাম বেলুড় মঠ। তো প্রথমে আমরা বেলুড় মঠ গিয়ে তারপরে দক্ষিণেশ্বর এসছি। আর ওদের বাড়ি থেকে কি বলো তো, এই দক্ষিণেশ্বরটা অনেকটাই কাছে হয়, হ্যাঁ। তো যেহেতু এয়ারপোর্টের কাছে থাকে ওরা, তো তারপরে দেখো আমরা তো মানে সবাই মিলে আবার গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর অসাধারণ, মানে বললাম না আমাদের লাকটা এতটাই ফেভার করেছে যে আমরা যখন বেরোচ্ছি তখন কিন্তু একটুও বৃষ্টি নেই, হ্যাঁ। তারপরে দেখো আমরা বেলুড় মঠের ওই গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ তখনও পর্যন্ত গেটটা খোলেনি, হ্যাঁ। ওদের একটা টাইম আছে, তো ওই 4টের সময় খোলে। তো ততক্ষণ পর্যন্ত তো এরা সমস্ত কেনাকাটা করছিল, হ্যাঁ, অনেক কিছু। তারপরে কারণ বেলুড় মঠে এসছি যখন, তখন এখানে কিছু তো কিনতে হবে, সেই জন্য কিনছিল। তারপরে যে দেখো গেটটা খুলে দেওয়ার পর তো আমরা ঢুকে পড়েছি। আর এমনিতে ভেতরে মন্দিরের ভেতরে তো অ্যালাউড নেই ফোন, হ্যাঁ, ফোন ওখানে ছবি তোলা বারণ, হ্যাঁ, বলেই দিচ্ছে। আর এমনিতে মাইকে অ্যানাউন্স করছে। তো তারপরে তো আমরা যাই হোক মন্দির দেখে খুবই ভালো লাগলো। তারপরে আমরা এসে দেখো গঙ্গার ধারে, এখানে সবাই বসেছে, আমরাও বসেছি। আর গঙ্গার ধারে এইভাবে মানে বসা, সত্যি বলছি, মানে আমি কখনো তো এই ধরনের মানে সুযোগ পাইনি বলতে পারো, হ্যাঁ। এবারে এখানে যারা স্থানীয় আছে তারা তো মানে মাঝে সাঝে আসে, বসে, আর আমাদের তো সেই ধরনের সুযোগ নেই, হ্যাঁ। এবারে এত অপূর্ব লাগলো আমার যে কি বলবো, গঙ্গার সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ঠান্ডা, তার সাথে গঙ্গা, সামনেই গঙ্গা, মানে এটা ভাবাই যায় না। আমি তো এমনিতে কী বলো তো, আমার দেখতে ভালো লাগে, কিন্তু মানে জলকে আমি একটু ভয় পাই, সেই জন্য একটু দূরত্বেই আমি আছি আর কি। দেখো আর এদিকে তারপরে এখানে দেখো একটা লঞ্চ আসছে, সেটারও আমরা ভিডিও করেছি। মানে কি যে অপূর্ব লাগছিল সেই সময় না, যে কি বলবো, ওখান থেকে আর মানে উঠতে ইচ্ছে করছিল না। তো এখানে বসে সবাই অনেকেই মানে স্ন্যাক্স, তারপরে যে কেউ কিছু নিয়ে এসছে বাইরে থেকে, সেগুলো কিন্তু খাচ্ছে বসে বসে, হ্যাঁ, বাচ্চারা বিশেষ করে। আর আমাদের এই যে রিক্সানাকে দেখো রুটি খাচ্ছে, তা না হলে ওকে রাখা যাবে না, কি বলতো, দৌড়ে পালিয়ে যাচ্ছে এধার ওধার, হ্যাঁ। এমনিতেই ভীষণ ছটপটে তো। এবারে বেলুড় মঠের মধ্যে একটা বেশ মানে শান্তি, অসাধারণ শান্তি একটা। তো আর এখানে ওই 6টা থেকে আরতিটা ছিল, সন্ধ্যা আরতিটা। তো আমরা আর ওখানে না থেকে আমরা তো চলে গেলাম দক্ষিণেশ্বরে, হ্যাঁ, আবার একটা গাড়ি নিয়ে তারপরে আমরা দক্ষিণেশ্বর চলে গেছিলাম। আর দক্ষিণেশ্বরের একেবারে ভেতরে তো মানে মোবাইল অ্যালাউড নয়। তো কি বলো তো, মানে এখানে জুতো, তারপরে মোবাইল সমস্ত জমা করে রেখে তারপরে আমরা মন্দিরে ভেতরে ঢুকলাম আর কি। আর মানে আমি বললাম না আমাদের লাকটা ভীষণভাবে ফেভার করেছে, মানে যেখানেই যাচ্ছি না সেখানেই দেখছি খুবই মানে ভালো মানে কি, মানে কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি নেই। মানে এমনিতে আমার বোন তো মাঝে মাঝেই আসে মানে দক্ষিণেশ্বর। তো কী বলো তো, ও বলছে যে মানে এমন একদিন হয়নি যেদিনটায় মানে ভিড় পাইনি। এবারে কি বলো তো, এখানে মানে আমরা ঠিক যে সময়টা এসেছি সেই সময়টা দেখলাম একদম ভিড় নেই, একদম সুন্দর করে গিয়ে মানে মাকে দর্শন করেছি। আর এত মানে যখন এসেছিলাম তখন আমি একটুও ভাবিনি যে দক্ষিণেশ্বরটা আমি মানে দক্ষিণেশ্বরে মানে মা ভবতারিণীকে দর্শন করতে পারবো। তো কী বলো তো, হয়তো ভগবান মানে মা চেয়েছে যে হ্যাঁ, সেই জন্যই মানে এটা সম্ভব হয়েছে, হ্যাঁ। তা নাহলে বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে তারপরে এরকম বৃষ্টির ওয়েদার। আর আমরা বললাম না, ঠিক বিকেলের দিকটায় বৃষ্টিটা বন্ধই থাকছিল যে কদিন আমরা বেরিয়েছিলাম। তো তারপরে তো মানে আমরা সমস্ত মন্দির দর্শন করলাম। তারপরে 12টা যে শিবলিঙ্গ আছে সেগুলোকেও প্রদক্ষিণ করে তারপরে এত অসাধারণ লাগলো যে কি বলবো আর, হ্যাঁ। আর ওই শিব মন্দিরের পেছন থেকে না ওই বালি ব্রিজটা মানে গঙ্গার উপরে কী যে অসাধারণ লাগছিল, আর লাইটটা মানে জ্বলেছিল। আমরা একটু সন্ধে অবধি ছিলাম মন্দিরের বাইরে বসেছিলাম, এত ভালো লাগছিল।
হ্যাঁ, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর মন্দিরের বাইরে যে বসে থাকতে পারছি, এটার মধ্যেও একটা ভাগ্য আছে। তা না হলে মানে আমরা আবার দক্ষিণেশ্বরের মন্দিরে বসে আছি, এটা মানে আমি সত্যি বলছি আমি ভাবতেই পারছি না। মানে মাকে দেখার পর আমার একটা আলাদা ফিলিংস হয়েছে। মানে মানে আমি এসছি, এটা আমি ভাবছি আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ, মানে আমি যে সত্যিকারের এসছি এটাই আমি ভাবতে পারছি না, সত্যি বলছি। তারপর তো যাই হোক মায়ের প্রসাদ পেলাম, তারপরে ফুল টুল নিয়ে তারপরে তো আমরা চলে এলাম আবার গাড়িতে করে। আর এই যে দেখো রাত্রেবেলা এরা সব মোগলাই তারপরে চিকেন রোল এসব মানে অর্ডার করে খাচ্ছে। আর আমি কী বলতো মোগলাইটা একদম পছন্দ করি না। হ্যাঁ, আমাকে ওরা খুবই জোরাজুরি করছিল, কিন্তু আমি খাইনি, আমি ভাত খাবো বললাম। আমার ভাত কিংবা রুটি কিছু হলেই ঠিক আছে। তো যাই হোক, আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? সবাই খুব ভালো থাকবে। বাই।